হ্যালো এভরিওয়ান, এখন সকালে বাজে ঘড়িতে 9টা। আর আমরা সবাই উঠে গিয়ে ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। বেশ মেঘলা করেছে আর বৃষ্টিও দেখছি সকাল থেকে পড়েছে, তাই ভাবলাম গরম গরম ম্যাগি খাওয়া যাক। তো আমি, ভাই, লোপা বসে আমরা এখন ম্যাগি খাচ্ছি আর বেশ আড্ডা জমিয়েছি। গতকাল বেশ একটু রাত্রে হয়ে গেছিলো অফিসের কাজ সেরে উঠতে, তাই আজকে সকালবেলাও একটু দেরিতেই উঠলাম। তো এখন আমরা সকলে মিলে ম্যাগি খাচ্ছি আর ভাইয়ের মুখের একটা ভুতুড়ে গল্প শুনছি। যাই হোক, এখন সে এক্সপিরিয়েন্স পরে একদিন শেয়ার করব। আর এদিকে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। আর আজকে আমাদের প্ল্যান আছে বিকেল দিকে একটু দক্ষিণেশ্বর যাব। অনেক দিন ধরে যাব করে যাওয়া হয়ে ওঠেনি, তাই ভাবলাম যখন কলকাতা এসেছি মায়ের দর্শন করেই যাই। তো এদিকে লোপা ডালটা রান্না করে নিয়েছে আর করেছে ওইদিকে আলু পোস্ত। লোপার হাতের আলু পোস্তটা বেশ টেস্টি খেতে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি মাছের ঝোল। তো যে কাজের জন্য কলকাতা এসেছিলাম সেটা হলো আমার ল্যাপটপটা হঠাৎ করে আগের সপ্তাহে দেখলাম আর কাজ করছে না। তাই যখন আমি অফিসে খবর দিলাম, বললো নিয়ারেস্ট লোকেশনে গিয়ে ল্যাপটপটা একবার দেখিয়ে নিতে। তো যখন ভাবলাম ল্যাপটপটা তো সারানো হয়েই গেছে, এখন অফিসের কাজও ঠিকঠাক করতে পারছি, যে সময়গুলো আছে সেগুলো একটু ঘুরে কাটানো যাক। এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি, ভেজে নেব, তারপর একবারে ঝোলে দিয়ে দেব। আর আমি আর লোপা আর ভাই যে ভূতের গল্পটা করছিলাম সেটা অন্য একদিন শেয়ার করব। আর এইদিকে সকাল সকাল পুচকি উঠে গেছে আর ওকে নিয়ে একটু খেলা করছিলাম আমরা। ওকে না নিয়ে খেললে বেশ দেখি রাগ হয়ে যায়, খুব অ্যাটেনশন সিকার হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু নিচে এসেছিলাম দই আর দুধ কিনতে, পাশেরই গ্রসারি দোকান। ওগুলোকে নিয়ে এখন উপরে যাচ্ছি, লাঞ্চ করে একবারে বেরোবো। ও তার আগে একটা ছোট্ট প্ল্যানও হয়ে গেল আমার। আমি দেখলাম যখন সময় আছে আর ঘড়িতে বাজে এখন 12টা সাড়ে 12টা, ভাবলাম 1 ঘন্টার জন্য কাছের মলটায় চলে যাই আর দিয়ে জুডিওতে কীরকম কী কালেকশন আছে কুর্তির দেখি। ভাবছিলাম মাকে অনেক দিন ধরে একটা কুর্তি কিনে দেবো। তো গিয়ে দেখলাম অনেক কালেকশন বলতে নেই, কারণ কি প্রায় সেলে অনেক স্টকই বেরিয়ে গেছে। যেগুলো ছিল অনেকের আবার সাইজ ছিল না। তো যাই হোক, খুঁজে দেখলাম 1-2টো পছন্দও হয়েছিল। ভাবলাম নিজের জন্য একটা নিয়ে আর লোপার জন্য। তো অবশেষে না নিয়ে সেগুলো মায়ের জন্য একটা কুর্তি নিয়েছিলাম আর আমি, ভাই আর লোপা 3জন 3টে টি শার্ট নিয়েছিলাম। তো ফটাফট ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করে এসে তারপরে চলে যাব বিলিং সেকশনে। আর এই যে সাদা কুর্তিটা, এইটা কিনলাম মায়ের জন্য। তো যাই হোক, এখন চলে এসেছি বিলিং সেকশনে। খুব একটা লাইন নেই, আগে 3-4 জন দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি বিলটাও হয়ে গেল। তাই আমি বেরিয়ে পড়লাম, এখন বাড়ির দিকে রওনা দিলাম। ঘড়িতে বাজে 1:30, তাড়াতাড়ি গিয়ে স্নান করে আবার লাঞ্চ করে বেরোতে হবে দক্ষিণেশ্বর। তো এখন এই টোটো করে নিলাম একটা, আমি দেখো টোটো করে চললাম বাড়ি। খুব একটা দূর নয়, এই মিনিট 10 লাগবে, পৌঁছে যাব বাড়ি। একটু একটু বৃষ্টিও পড়ছিল, অবশেষে এখন যখন বেরিয়েছি বৃষ্টিটা প্রায় থেমে গেছে। আর আমি এখন পৌঁছে গেছি বাড়ি। আর বাড়িতে লাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি আমরা মায়ের দর্শন করতে। আর এই যে ছাতা, বিশাল একটা ছাতা, আমাদের একসঙ্গে 4-5 জন চলে আসবে। বৃষ্টির দিনে এরকম ছাতা একটা আমার মনে হয় সবার কাছেই থাকা দরকার। এই ছাতাটা ভাই এনেছিল মেঘালয়া যখন ঘুরতে গেছিল, ওইখান থেকে। দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম সবাই মায়ের দর্শন করতে। ব্যাস পৌঁছে গেছি এখন মায়ের মন্দিরে। এরপরে পার্কিংয়ের গাড়ি রেখে আমরা চলে যাব মন্দিরের ভিতরে। এখান থেকেই যতটুকু ভিডিও করছি, কারণ মন্দিরে তো আবার ফোন অ্যালাউড নয়, তাই কিছুই শর্টস নিতে পারবো না।
অনেক দিনের মনের আশা আজ পূর্ণ হলো। কবে থেকে সেই আসবো বলে মায়ের মন্দিরে আর আশাই হয়ে ওঠেনি। ব্যাস, পুজো দিয়ে এখন আমরা চলে এসেছি এদিকে কিছু একটু খাবো বলে। আর এদিকে দেখছি পিছনে অনেক দোকান মন্দিরের আশেপাশে, আর কত বাঁদর। ছোট ছোট বাঁদরগুলোকে দেখে পুচকি তো আমাদের বেশ খুশি হয়েছে। আর আমরাও একটু করে ছোলা বাদাম খাওয়ালাম, সবাইও দেখছি খাওয়াচ্ছে। মিষ্টি দিলাম, এত মিষ্টি খেয়েছে ওরা কি ওদের আর মিষ্টি খেতে ইচ্ছেই নেই, একটুও হাত দিল না। আর এদিকে ভাই যাচ্ছে বাঁদরটাকে চানা দিতে, বেশ টুক করে হাত থেকে নিয়েও নিল খাবারটা। তো যাই হোক, খাওয়ার পরে এদিকে চলে এসেছি আমরা আলু কাবলি খাবো। এই আলু কাবলি আর এই মশলা চানা অনেক দিন খাইনি। অ্যাকচুয়ালি চেন্নাইয়ে খুব একটা এরকম স্ট্রিট ফুড পাওয়াও যায় না কলকাতার মতন। তো যাই হোক, ঝাল চানা খেয়ে একটু মনটা আর পেটটা দুটোই ভরিয়ে নেব। আর এইদিকে কিনেছিলাম আমরা এই নোয়া মেলার মতন। এখানেও দেখছি অনেক দোকান বসে, তো মন্দিরের আশেপাশে সেই ছোটোবেলাকার অভ্যাস, কিছু না কিছু না কিনলে মন শান্তি হয় না। আর তারপরে মশলা ছোলার খাওয়ার পরে আমরা খেয়ে নিলাম এখন আইসক্রিম। কী ঝাল বানিয়েছিল আলু কাবলিটা, তাই আইসক্রিম খেয়ে একটু মনটা শান্তি করলাম। ঠান্ডা আর মিষ্টি দুটোই দরকার ছিল। তো যাই হোক, মন্দিরটা ঘুরে ভাবলাম এইদিকে এবার যাই মা গঙ্গার দর্শন করতে। আর গঙ্গা জল তো নিয়েই যাব, চেন্নাই যখনই যাই আমি বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে যাই, না হলে সেই অনলাইনে গঙ্গা জল অর্ডার দিতে হয়, সেগুলো দিয়েই পুজো করি। অবশেষে যখন এসেইছি, যখন নিজের হাতেই নিয়ে যাব ভাবলাম। আর কি ভিড় হয়েছে, সবাই এখানে জল নিয়ে শিবের মাথায় জল ঢালবে দেখছি, সব বোলবমের ভিড়। বেশ ভিড় হয়েছে দেখলাম মা গঙ্গার ঘাটে। আর ওইদিকে সেই লঞ্চ, অনেক দিন আগে লঞ্চে চেপেছিলাম ছোটোবেলায়, আজকেও বেশ ইচ্ছে করছিল যে একবার এক রাউন্ড ঘুরেই আসি আমরা, বাট সময় আর হলো না। তাই যাই হোক, মন্দির ঘুরে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বেশ সন্ধেও হয়ে এসছে। আশা করি পরের ব্লগে আবার দেখা হবে। নমস্কার।